এবার তামিম ইকবালকে ভারতের দালাল বললেন বিসিবি পরিচালক নাজমুল। কেন তিনি এই কথা বলেছেন এ বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে গরম হয়ে গেছে। আগে চলেন কেন নাজমুল তামিম ইকবালকে ভারতের দালাল বলেছেন আগে এই বিষয়টা জেনে আসা যাক, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, তামিম ইকবালকে প্রকাশ্যে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। মূলত বাংলাদেশ দল বিশ্বকাপে ভারতে খেলতে যাবে কি না এমন প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, আমাদের প্রায় 90 থেকে 99 ফাইন্যান্স আইসিসি থেকে আসে, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভেবেই নিতে হবে। এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তামিম ইকবালকে ঘিরে কড়া মন্তব্য করেছেন, যা নতুন করে আলোচনা তৈরি করেছে। দেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে নিয়ে এ ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? মূলত নাজমুল ইসলাম বলেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। তামিম ইকবালকে আরও একজন ভারতীয় পরীক্ষিত দালাল বললেন নাজমুল ইসলাম। এখন তার এই কথাকে ঘিরে তামিম ইকবালের ভক্তরা বলতেছেন, না তিনি এটা বলতে পারেন না, তিনি এটা কিভাবে বলেন? বিসিবির একজন পরিচালক হয়ে তামিম ইকবালকে এরকম কথা আসলে মানায় না। আবার সাধারণ ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন, আপনার আমার মতো সাধারণ যারা আমজনতা আছে, তারা কিন্তু বলতেছে নাজমুল ইসলাম একদম ঠিক বলেছেন, তামিমের কথা শুনে তো তাই মনে হচ্ছে। এটা হচ্ছে দর্শকের কমেন্ট। আরেকজন লিখেছে তামিম ইকবাল যেটা বলেছে এটাই ক্রিকেটের জন্য ভালো। আরেকজন লিখেছে যারা বাংলাদেশের মানুষ হয়তো ভারতের কথা, তারা হলো ভারতের দালাল। আরেকজন লিখছে দরকার হলে ক্রিকেট খেলা বন্ধ হোক, তবু ভারত যাওয়া চলবে না। আরেকজন লিখছে টাকার চেয়ে বাঙালির আত্মমর্যাদা অনেক দামি। আবুল কাশেম নামে একজন লিখছে তামিমে এইভাবে বলাটা ঠিক হয়নি, সে বলতে পারতো যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে, লস হলে বোর্ডের একা হবে না, এতে দর্শকদের মতামত ছিল, আর এইসব সিদ্ধান্তে ভুল হলে ভালো। আরেকজন লিখছে মানে যার যার মতামত লিখতেছে, কেউ আসলে বানান সঠিক লিখতেছে, কেউ ভুল লিখতেছে, যাই হোক, তো সবাই মানে কম বেশি এখানে তামিম ইকবালের বিপক্ষেই সবাই বলতেছে যে তামিম ইকবাল যা করেছে ঠিক করেনি, তাকে দালাল বলাটা ঠিক হয়েছে, যুক্তিসঙ্গত হয়েছে। এখন আমি যুক্তিতর্কে যাব না, আসলে বোর্ড, দেশের আত্মসম্মান এবং সরকারের সিদ্ধান্ত, এই সব কিছু মিলিয়ে যদি তামিম ইকবাল গতকালকে গুছিয়ে বাংলাদেশের পক্ষে কথাগুলো বলতেন, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। বাট তামিম ইকবাল যেটা করেছেন, তিনি তার মতামতটা তুলে ধরেছেন এবং সেটা বোর্ডের বিপক্ষে গিয়ে, দেশের বিপক্ষে গিয়ে তিনি ইনিয়ে বিনিয়ে ভারতের পক্ষেই সাফাই গেলেন গতকালকে। তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক করা উচিত হবে না, বিকজ আইসিসি থেকে আমরা 90 থেকে 99% টাকা পাই, সো এই টাকা পয়সার কি হবে, এরকম কিছু। ভাইরে, ভারত হচ্ছে একটা আয়োজক দেশ, সেই দেশটাকে আমি নিরাপদ মনে করতেছি না, আমি সেখানে খেলবো না। আইসিসিকে আমরা বলে দিয়েছি আমরা তো বিশ্বকাপ খেলবো, বাট ভারতে না। এখানে তো আইসিসির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না, আমরা নিরাপত্তাজনিত কারণে এই বিশ্বকাপ নাই খেলতে পারি, তাই বলি কি আইসিসির সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে? বিষয়টা তো সেরকম না। বাট তামিম ইকবাল এটাকে নিয়ে জল ঘোলা করেছে, এ কারণেই কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে তামিম ইকবালকে নিয়ে নানা মানুষ নানা প্রশ্ন তুলতেছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।